নমস্কার, আপনারা দেখছেন আপডেট বাংলা। খবরের প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। পিছিয়ে নেই কেন্দ্র, অ্যাকাউন্টে ঢুকবে 12,000 টাকা। দুর্দান্ত প্রকল্প নিয়ে এলো মোদী সরকার, দেখে নিন কারা পাবেন। সঙ্গে 40টি রাফাল মোতায়েন, মাত্র 2টি দিকেই ভারত কঠোর মনোভাব নিল। আতঙ্কিত ইউনুস 70 জনকে গ্রেপ্তার করে জেলে পাঠালেন। শুভেন্দুরগড়ে 42টার মধ্যে 39টি আসনেই প্রার্থী দিতে পারল না বিজেপি, নিঃসন্দেহে জয়ের পথে টিএমসি। শুনানির আগে বেরিয়ে যাচ্ছে রায়, তাজ্য প্রশাসন ও বেজায় ক্ষুব্ধ মমতা। এক দেশ এক নির্বাচন, মমতার হুঁশিয়ারি। পশ্চিমবঙ্গে রোহিঙ্গাদের সংখ্যা জানালেন শুভেন্দু অধিকারী। ধান কেনা নিয়ে দুর্নীতির অভিযোগ বোলপুরে। 59 দিনে রায়, ফারাক্কায় শিশুর ধর্ষণ করে দোষী সাব্যস্ত। লক্ষ্মীর ভান্ডারের অনুকরণে এবার দিল্লিতে মহিলাদের মাসে 1000 টাকা ঘোষণা কেজরিওয়ালের। নিয়মিত নির্ভুল খবর পেতে সাবস্ক্রাইব করুন আপডেট বাংলা চ্যানেলটিকে। আসছি বিস্তারিত খবরে। মোদী সরকার কৃষকদের জন্য নতুন প্রকল্প চালু করেছে, যার মাধ্যমে কৃষকরা বার্ষিক 12,000 টাকা পাবেন। এই টাকা কিস্তিতে কৃষকদের অ্যাকাউন্টে পাঠানো হবে। রাজ্যবাসীর উপকারের কথা সবসময় চিন্তা করে থাকেন মমতা বন্দ্যোপাধ্যায়। সে কারণে ক্ষমতায় আসার পর থেকে একাধিক প্রকল্প এনেছেন তিনি। রাজ্যে শিশু থেকে বৃদ্ধ, প্রাপ্তবয়স্ক সকলের জন্য বিশেষ প্রকল্প নিয়ে এসেছে মমতা সরকার। কন্যাশ্রী, রূপশ্রী, তরুণের প্রকল্প, যুবশ্রী থেকে শুরু করে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা সহ আরো কত কি। প্রতি মাসে দেশবাসীকে 1000 থেকে 1500 টাকা করে দিয়ে থাকে মমতার সরকার। এবার মমতার দেখানো পথে হাঁটলেন মোদী। দেশবাসীর জন্য বিশেষ প্রকল্প নিয়ে এলো মোদী সরকার। এতদিন 6000 করে পেতেন কৃষকরা, বছর শেষে দুর্দান্ত প্রকল্প নিয়ে এলো মোদী সরকার। চমকে দিলেন দেশবাসীকে। এবার তিনি টাকা দেবেন দেশবাসীকে, তাও 12,000 টাকা। পিএম কিষাণ সম্মান নিধি যোজনায় 12,000 টাকা করে দেওয়া হবে। এই টাকা ঢুকবে কিস্তিতে। আগে দেওয়া হতো 6,000, এই টাকা 12,000 করার দাবি উঠেছে। দেশের কৃষকরা সাধারণ মানুষের মুখে অন্ন তুলে দেন। তাদের পরিশ্রমের কারণে দুবেলা খেতে পাই আমরা সকলে। এবার সেই সকল মানুষদের কথা ভাবলেন মোদী। কৃষকদের সরকারি সরাসরি আর্থিক সহায়তা প্রদান করার জন্য পিএম কিষাণ সম্মান নিধি যোজনা চালু করেছে সরকার। এই যোজনার মাধ্যমে কৃষকদের বার্ষিক 6,000 টাকা দেওয়া হয়। এবার তো বৃদ্ধির কথা উঠল। কয়েকটি কিস্তিতে এই টাকা কৃষকদের অ্যাকাউন্টে পাঠানো হবে। এই যোজনা প্রসঙ্গে মোদী বললেন, আমাদের সরকার কৃষকদের কল্যাণের জন্য সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের দায়িত্ব নেওয়ার পর সই করা প্রথম ফাইলটি হলো কৃষি কল্যাণের সঙ্গে সম্পর্কিত। তিনি আরো বললেন, আমরা এবার কৃষক এবং কৃষি জমি নিয়ে আরো বেশি কাজ করতে চাই। এই স্কিম পেতে গেলে কয়েকটি শর্ত মেনে চলতে হবে। সুবিধা পেতে গেলে যে কৃষক চাষ করছেন তার নামেই জমি থাকতে হবে। এই সুবিধা একই পরিবারের একজনই নিতে পারবেন। কৃষক করদাতা হলেও তিনি এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন। এভাবে কৃষকদের আর্থিক সাহায্য দিচ্ছে মোদী সরকার। এবার দেখার তা 6,000 টাকার বদলে 12,000 টাকা হয় কিনা। বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বিগ্ন। পররাষ্ট্র সচিব বাংলাদেশের সফরও করেছেন। সেখানে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং হিন্দুদের উপর চলা নির্যাতনের বিষয়ে আলোচনা করেছেন। পরে পররাষ্ট্র সচিব সংসদীয় কমিটির সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশ সফরের বিষয়ে তথ্য শেয়ার করেছেন। সেখানে কি ঘটছে? আগস্ট মাসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদায়ের পর থেকে বাংলাদেশের সংখ্যালঘু, বিশেষত হিন্দুদের লক্ষ্য করে 88টি সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম এই পরিসংখ্যান প্রকাশ করেছেন এবং বলেছেন যে এই হামলাগুলোর সঙ্গে জড়িত থাকার অভিযোগে 70 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘোষণা ভারতের পররাষ্ট্র ঘোষণা সচিব বিক্রম মিস্ত্রির সফরের পরই এসেছে। মিস্ত্রি দেশটির নেতৃত্বের সঙ্গে বৈঠককালে বাংলাদেশ সংখ্যালঘুদের সুরক্ষা এবং কল্যাণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। তিনি হামলার সংখ্যা বাড়ার বিষয়ে ভারতের আশঙ্কা প্রকাশ করেছেন এবং দুর্বল সম্প্রদায়গুলোর সুরক্ষা জোরদার করার আহ্বান জানিয়েছেন। ভারতীয় জনতা পার্টি নেতা এবং পশ্চিমবঙ্গের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী মঙ্গলবার বলেছেন, পার্শ্ববর্তী দেশে ধর্মীয় সংখ্যালঘুদের, বিশেষত হিন্দুদের উপর নির্যাতন বাড়ার প্রেক্ষিতে বাংলাদেশের জন্য 2টি রাফাল যুদ্ধ বিমানই যথেষ্ট। বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের উপর নির্যাতনের নিন্দা করতে বিজেপি এবং বেশ কয়েকটি হিন্দু সংগঠন মিলে উত্তর 24 পরগনা জেলার বসিরহাটে বাংলাদেশ সীমান্তের কাছে ঘোষাডাঙ্গায় প্রতিবাদ সভা করেছে। এই প্রতিবাদ সভার নেতৃত্ব দেওয়া হয়েছে শুভেন্দু অধিকারী। বাংলাদেশের সমালোচনা করে সেখানকার পরিস্থিতিকে সংকটপূর্ণ বলেছেন। আমরা বাংলাদেশের উপর নির্ভরশীল নই, বাংলাদেশ আমাদের উপর নির্ভরশীল বলেছেন তিনি। যদিও আমরা 97টি পণ্য পাঠানো বন্ধ করি, তাহলে আপনাদের চাল এবং কাপড় পাওয়া বন্ধ হয়ে যাবে। যদি আমরা ঝাড়খণ্ড থেকে উৎপাদিত বিদ্যুৎ না পাঠাই, তাহলে 80% গ্রামে আলো থাকবে না। শুভেন্দু অধিকারী আরো বলেছেন, হাসি মারাতে 40টি রাফাল যুদ্ধ বিমান মোতায়েন রয়েছে, মাত্র 2টি বিমানই যথেষ্ট।
অধিকারীগণে একটি সমবায় নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিততে চলেছে রাজ্যের শাসক দল তৃণমূল। মোট 42টি আসনের মধ্যে মাত্র 3টিতে আসনে প্রার্থী দিতে পেরেছিল বিজেপি। মহিষাদলের কালিকা কুণ্ড বক্সিচক সমবায় সমিতির নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ছিল বুধবার। দিনের শেষে দেখা যায় 39টি আসনে প্রার্থী দিতে পারেনি বিজেপি। পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল বিধানসভার লক্ষা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে কালিকা কুণ্ড বক্সিচক সমবায় সমিতির আগেও তৃণমূলের দখলে ছিল। চলতি বছরে এই সমবায় সমিতির পরিচালক মণ্ডলের মেয়াদ শেষ হয়, ফলে 24 ডিসেম্বর নির্বাচন ঘোষণা হয়, যার ফলে বুধবার ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন, যেখানে দেখা যায় 42টি আসনের মধ্যে মাত্র 3টি আসনে প্রার্থী দিয়েছে বিজেপি আর 42টি আসনে প্রার্থী দেয় তৃণমূল। শুক্রবার রয়েছে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। এখন দেখার বিষয় বাকি 3টি আসনের নির্বাচন অনুষ্ঠিত হয় কিনা। তৃণমূলের মহিষাদল ব্লকের সভাপতি সুদর্শন মাইতি বললেন, এর থেকে প্রমাণ হলো বিজেপি তার পায়ের তলার মাটি হারিয়েছে। মানুষের থেকেও প্রত্যাখ্যিত হয়েছে বিজেপি। জেলার একের পর এক সমবায় তৃণমূল যেভাবে জয়ের মুখ দেখছে, তাতে মানুষ বিজেপির পাশে নেই প্রমাণ হয়ে যাচ্ছে। তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সহ সভাপতি বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায় বললেন, আমরা এখন কাথি কোঅপারেটিভ ব্যাংকের নির্বাচন এবং সদস্যপত্র গ্রহণ ব্যস্ত। আমরা কিছুদিন আগেই লক্ষা 2 নম্বর ব্লকের চাপ কৃষি সমবায় নির্বাচনে জয়লাভ করেছি। আমরা এই ভোটটা নিয়ে মাথা ঘামাচ্ছি না। একসময় খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ভূমি এবং ভূমি রাজস্ব দপ্তর ঘুঘুর ভাষা। সরকারি জমি বেদখল হওয়া নিয়েও বারবার ক্ষোভ প্রকাশ করেছিলেন তিনি। এবার মৃত ব্যক্তিদের নাম ভোটার লিস্টে তুলে দেওয়ার অভিযোগ শুনে বেজায় ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর এই মনোভাবের পরই কড়া পদক্ষেপ করল প্রশাসন। ওল্ড মালদার ভূমি এবং ভূমি রাজস্ব আধিকারিকের বিরুদ্ধে হলো এফআইআর। কিন্তু কেন এই পদক্ষেপ? ওল্ড মালদার মঙ্গলবাড়ির বাসিন্দা ফারুক হোসেনের অভিযোগ, তাদের জমির মিউটেশন করে অন্যদের পাইয়ে দিতে তৎপর হয়ে ওঠে একটি চক্র। এই নিয়ে জেলা শাসক এবং জেলা ভূমি রাজস্ব আধিকারিকের কাছে নালিশ জানান, কিন্তু তার মধ্যে এই মিউটেশন মামলা শুরু হয়ে যায়। গুরুতর অভিযোগটি হলো, শুনানির 4 দিন আগেই মিউটেশন মামলা রায় বেরিয়ে যায়, যা দেখে তাজ্জব হয়ে গিয়েছিলেন জেলা প্রশাসনের কর্তারা। অভিযোগ, ব্লক ভূমি এবং ভূমি রাজস্ব আধিকারিকদের বিপ্লব মণ্ডলের মদতে জমির নথি জালিয়াতি করে মালিকানা বদলে দেওয়া হয়। অভিযোগ দপ্তরে বসেই 20 লক্ষ টাকা ঘুষ দাবি করেন এই আধিকারিক। বিএলআরওর বিরুদ্ধে জামিন অযোগ্য একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। মালদা জমি জালিয়াতি নিয়ে কাঠগড়ায় খোদ ভূমি এবং ভূমি রাজস্ব আধিকারিক। আর পাশের জেলা মুর্শিদাবাদের জমি রেকর্ডকে কেন্দ্র করে উত্তেজনা বিএলআরও অফিসে। বিক্ষোভে শান্তিপুরে গোলমাল। অভিযোগ, 3 লক্ষ টাকার বিনিময়ে রেকর্ড বদলে দিল বিএলআরও। এই অভিযোগে তাকে ঘিরে বিক্ষোভ চলে। মৃতদের নাম ভোটার লিস্টে ঢুকিয়ে দেওয়া হয়। পাশাপাশি জমি নিয়ে জালিয়াতির অভিযোগ। এই নিয়ে বেজায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। তবে ঘুঘুর ভাষা কি ভাঙবে? ভারত সরকার এক দেশ এক নির্বাচন নিয়ে একটি বিতর্কিত বিল উত্থাপনের প্রস্তুতি নিচ্ছে। সূত্রের খবর, এই বিলটি চলতি বা আসন্ন সংসদ অধিবেশনে প্রস্তাবিত হতে পারে। লোকসভা এবং রাজ্য বিধানসভা নির্বাচনের সমন্বয় সাধনের লক্ষ্যে প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বাধীন কমিটির সুপারিশের ভিত্তিতে মন্ত্রিসভার অনুমোদন পেয়েছে এই বিল। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে একটি কঠোর বার্তা দিয়ে বিলটির বিরোধিতা করেছেন। তিনি বলেছেন, এই বিলটি বিশেষজ্ঞ এবং বিরোধী নেতাদের যুক্তি এবং উদ্বেগ উপেক্ষা করে প্রণীত, যা অসাংবিধানিক এবং গণতন্ত্র বিরোধী। এটি ভারতের ফেডারেল কাঠামো এবং গণতান্ত্রিক মূল্যবোধকে দুর্বল করার একটি প্রচেষ্টা। বাংলার প্রতিনিধিরা সংসদে এই কঠোর আইনের বিরোধিতা করবেন। দিল্লির স্বৈরাচারী ইচ্ছের কাছে বাংলা কখনো মাথা নত করবে না। এই লড়াই ভারতের গণতন্ত্র রক্ষার লড়াই। এদিকে সরকার বিলটিকে একটি যৌথ সংসদীয় কমিটির কাছে পাঠানোর পরিকল্পনা করেছে। এই কমিটির সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে প্রস্তাবের বিষয়ে ঐকমত্য তৈরির চেষ্টা করবে। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নেতাদের দৃঢ় অবস্থান এই প্রস্তাব ঘিরে রাজনৈতিক উত্তেজনা আরও বাড়াবে বলে ধারণা করা হচ্ছে। পশ্চিমবঙ্গে রোহিঙ্গা মুসলিমদের উপস্থিতি নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন রাজ্যের বিরোধী দলনেতা এবং বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তার দাবি, রাজ্যে প্রায় 1 কোটি রোহিঙ্গা বসবাস করছে, যাদের মধ্যে অধিকাংশই মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাংক হিসেবে ব্যবহৃত হচ্ছে। পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস এই অভিযোগগুলি সরাসরি অস্বীকার করেছে। তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছে, এগুলি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে অভিযোগ। তৃণমূল নেতা মন্ত্রীরা বারবার বলছেন, রাজ্যের আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য তারা প্রতিশ্রুতিবদ্ধ এবং কোনো অবৈধ অনুপ্রবেশকারীকে আশ্রয় দেওয়া হয়নি। বিএসএফ এবং সীমান্ত সুরক্ষা বিএসএফ দীর্ঘদিন ধরে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকানোর জন্য কাজ করছে। তবে শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন যে রাজ্য সরকারের কিছু পদক্ষেপের কারণে বিএসএফ তাদের কার্যক্রম সঠিকভাবে সম্পন্ন করতে পারছে না। তিনি বলেছেন, রাজ্য সরকারের পক্ষ থেকে সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। রোহিঙ্গা ইস্যু এখন পশ্চিমবঙ্গের রাজনীতির এক জ্বলন্ত বিতর্ক। শুভেন্দু অধিকারীর অভিযোগ এবং তৃণমূলের পাল্টা প্রতিক্রিয়া রাজ্য এবং দেশব্যাপী রাজনৈতিক উত্তেজনা বাড়িয়ে তুলেছে।
তবে এই ইস্যু দেশের নিরাপত্তা এবং সংখ্যালঘু সুরক্ষার প্রশ্ন তুলে দিচ্ছে। রাজ্যের নিরাপত্তা ব্যবস্থা, অবৈধ অনুপ্রবেশ এবং মমতার সরকারের ভূমিকা নিয়ে আগামী দিনগুলিতে আরও বিতর্ক হতে পারে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া নির্দেশিকার পর দুর্নীতির অভিযোগ তুলল বীরভূম জেলার নানুর বিধানসভার বোলপুর থানার অন্তর্গত বাহিনী গ্রামের বাসিন্দারা। চাষের অভিযোগ, সরকারিভাবে তাদের অভিযোগ বাহিনী গ্রামে কিষাণ মন্ডিতে ধান বিক্রি করতে এসে হয়রানির শিকার হতে হচ্ছে চাষিদের। দুর্নীতির অভিযোগ তুলে ধান কেনাবেচা বন্ধ করে দিয়ে ব্যাপক বিক্ষোভ দেখাতে থাকে স্থানীয় চাষিরা। চাষিদের দাবি, যেভাবে 5 কিলো থেকে 7 কিলো বাদ দিয়ে ধান ক্রয় করছে কিষাণ মান্ডিতে, চাষিদের দাবি অগ্রহায়ণ মাসের মাঝামাঝিতেই ধান কাটলে কোন রকম ধান ভিজে বা রস থাকে না। তাহলে ওজনে ধান কেন 5-7 কেজি বেশি বাদ যাবে? তাতে কেন দাবি যে সরকারের কোনো লিখিত নেই সেই পরিমাণ ধানের ওজন বাদ দিয়ে ধান কিনতে হবে। চাষিরা আরো জানিয়েছেন, তাদের জানা নেই যে সরকারিভাবে ধানের ওজন বাদ দেওয়া যায় কিনা। জোর জবরদস্তি চাষিদের ধান ওজনে বাদ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন। ফারাক্কা শিশুকন্যাকে ধর্ষণের ঘটনায় 59 দিনের মধ্যে দোষী সাব্যস্ত করল নিম্ন আদালত। গত 13 অক্টোবর 9 বছরের শিশুকে ধর্ষণ করে খুনের অভিযোগ ওঠে স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে। এই ঘটনায় পুলিশ প্রথমে একজনকে গ্রেপ্তার করে, তদন্ত নেমে শুভজিৎ হালদার নামে আরও একজনকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার জঙ্গিপুর আদালতে অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের বিচারক অমিতাভ মুখোপাধ্যায় এজলাসে দোষী সাব্যস্ত করে। ধৃতের বিরুদ্ধে অপহরণ করে ধর্ষণ খুনের অভিযোগ এবং বাকি দুজনের নামে ধর্ষণ খুনের অভিযোগে মামলা দায়ের করা হয়। ধৃত দুজনের বিরুদ্ধে সেই ঘটনায় 21 দিনের মধ্যে চার্জশিট জমা দিয়েছিল ফারাক্কা থানার পুলিশ। বৃহস্পতিবার সেই মামলার রায়দান হয়। বৃহস্পতিবার জঙ্গিপুর আদালতে অতিরিক্ত জেলা এবং দায়রা আদালতের বিচারক অমিতাভ মুখোপাধ্যায় এজলাসে দোষী সাব্যস্ত করা হয়। প্রসঙ্গত, ঘটনার দিন ওই নাবালিকা বাড়ি থেকে বেরিয়েছিলেন ফুল কুড়োনোর জন্য, তারপর আর বাড়ি ফেরেনি সে। পরে প্রতিবেশীর বাড়ি থেকে উদ্ধার হয় সেই নাবালিকার দেহ। সোমবার পক্সো আইনে মামলা রুজু হয়েছে। জঙ্গিপুর পুলিশ প্রথমে খুনের মামলা দায়ের করেছিল, পরে পক্সো আইনে ধর্ষণ মামলা দায়ের হয়। এবার দিল্লিকে পথ দেখালো বাংলা। বাংলার লক্ষ্মীর ভান্ডারের অনুকরণে এবার দিল্লিতে মহিলাদের জন্য প্রতি মাসে 1000 টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা আম আদমি পার্টির। আগামী বছরের ফেব্রুয়ারিতে বিধানসভা নির্বাচন দিল্লিতে। ইতিমধ্যেই জোর কদমে ভোটের প্রচারে নেমে পড়ছে বিজেপি, কংগ্রেস সহ একাধিক রাজনৈতিক দল। পিছিয়ে নেই অরবিন্দ কেজরিওয়াল। বৃহস্পতিবার দিল্লির মুখ্যমন্ত্রী আতেশিকে পাশে নিয়ে দিল্লি মহিলাদের জন্য নতুন প্রকল্প ঘোষণা করলেন কেজরিওয়াল। এদিন তিনি জানিয়েছেন, মহিলাদের ক্ষমতায়ন এবং স্বনির্ভরতার কথা ভেবেই আপ সরকার নতুন প্রকল্প শুরু করেছে। 18 বছরের ঊর্ধ্বে সমস্ত মহিলাকে মাসে 1000 টাকা ভাতা দেবে আপ সরকার। ঘোষণার পর থেকেই মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু করেছে বলে দাবি করেছে কেজরিওয়াল। নির্বাচনে আপ জিতলে মহিলাদের মাসিক ভাতা দ্বিগুণ করার প্রতিশ্রুতি দিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। কেজরির দাবি, তিনি মুখ্যমন্ত্রী থাকাকালীনই এই প্রকল্প শুরু করতে চেয়েছিলেন, কিন্তু আবগারি মামলায় জেলে থাকা দরুন প্রকল্প চালু করা যায়নি। তাই নির্বাচনের আগেই মহিলাদের হাতে মাসিক ভাতা তুলে দেওয়ার সিদ্ধান্ত নিলেন আপ সুপ্রিমো। প্রসঙ্গত, এর আগে বাংলার লক্ষ্মীর ভান্ডারের অনুকরণে মহারাষ্ট্রের লাডলি বাহিনী এবং ঝাড়খণ্ড সহ একাধিক রাজ্য সরকার মহিলাদের উন্নয়ন এবং স্বনির্ভর করতে একাধিক প্রকল্প গ্রহণ করেছে। প্রিয় দর্শক, এখনকার মতো খবর এই পর্যন্তই। ধন্যবাদ।